হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আর মাত্র কয়েকদিন পরেই সামনেই তোমাদের আসতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম এবং হাতে আর মাত্র সময় রয়েছে প্রায় আর 15 দিনের মতো। তো এই শেষ কটা দিন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে যে সকাল 7টা থেকে প্র্যাকটিস সেট করতাম সেরকম প্র্যাকটিস সেট করব এবং তোমাদের যে ম্যারাথন ক্লাসগুলো চলছিল সেগুলোর টাইমিং কিছুটা পরিবর্তন করা হয়েছে, দুপুর 12টা কিংবা সন্ধ্যা 6টা থেকে সেগুলো সেট করব। তো আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সাম পরীক্ষাকে লক্ষ্য করে একদম লাস্ট মিনিট সাজেশন আমরা প্র্যাকটিস করব। প্রত্যেক দিন সকাল 7টা থেকে 50টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করব এবং সাথে এক্সট্রা নোটসও থাকছে। তো মর্নিং ক্লাসে জিকে প্রশ্নোত্তর এবং আমাদের ম্যারাথন ক্লাস যেমন চলছিল সেটাও চলবে, শুধু সময়ের পরিবর্তন হয়েছে। তো আজকে আমরা সেট নাম্বার 1 করব। এই লাস্ট মিনিট সাজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সংবিধানের 10ম তফসিলের বিষয় কি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং মেলাতে থাকবে আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হবে অপশন সি, দলত্যাগ বিরোধী আইন। এটি এসেছিল, পরীক্ষায় প্রশ্ন আসে, 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত হয়। কত সালে? 1985 সালে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, 1921-এর মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, কেরলে। 3 নম্বর প্রশ্ন, বিএইচসির পাউডারের কি? বিএইচসি পাউডার নিচের কোনটির কাজে বা কোনটি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, জীবাণুনাশক। বিএসসির ফুল ফর্ম কি? বেনজাইল হেক্সাক্লোরাইড। নেক্সট 4 নম্বর প্রশ্ন, উপনিষদের মূল বিষয়বস্তু কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, দর্শন বা ফিলোসফি হয়ে যাবে উপনিষদের মূল বিষয়বস্তু। কতগুলো উপনিষদ রয়েছে? 108টি উপনিষদ রয়েছে। উপনিষদ কথার অর্থ কি? পরীক্ষায় প্রশ্ন আসে। উপনিষদ মানে হচ্ছে পাশে এসে বসা, পাশে এসে বসা। ওকে। 5 নম্বর প্রশ্ন, মহাভারত বাংলায় কে প্রথম অনুবাদ করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, কবীন্দ্র পরমেশ্বর। 6 নম্বর প্রশ্ন, ওনাম কোন রাজ্যের প্রচলিত উৎসব? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। এই প্রশ্ন আগেও করানো হয়েছে। সঠিক উত্তর অপশন সি, কেরালা। এবং এই ওনাম উৎসব কোন দেবতাকে উদ্দেশ্য করা হয়? বিষ্ণু। বিষ্ণুর যে সেই বামন অবতার, সেই বামন অবতারকে উদ্দেশ্য করে এই ওনাম উৎসব কেরালা রাজ্যে প্রচলিত রয়েছে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ উৎসব কোন কোন রাজ্যে দেখা যায় সেগুলো দেখবো। আসামে বিহু উৎসব, দীপান্বিতা উৎসব, কামাখ্যা মেলা, মেডাম মেফি, অম্বুবাচী মেলা এবং জোনবিন মেলা দেখতে পাওয়া যায়। ত্রিপুরাতে দুর্গাপূজা, গঙ্গা পূজা, গিয়ারিয়া পূজা, খেরচি পূজা, কের পূজা দেখতে পাওয়া যায়। উড়িষ্যাতে রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব দেখতে পাওয়া যায়। এছাড়া বিহারে ছট পূজা, করম উৎসব, পারুল দেখতে পাওয়া যায়। ঝাড়খণ্ডে ছট পূজা, বন্দনা, সারহুল, রোহিন উৎসব দেখতে পাওয়া যায়। উত্তরপ্রদেশে রামনবমী, রামলীলা, কুম্ভমেলা দেখতে পাওয়া যায়। ছত্তিশগড়ে হরেলি, কুম্ভমেলা, মাদাই উৎসব দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী, নাগপঞ্চমী এবং চিকু উৎসব দেখতে পাওয়া যায়। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সোনালী তরণের দেশ
কাকে বলা হয়ে থাকে? নিচের কোন দেশকে সোনালী ধরনের দেশ হিসাবে ডাকা হয়ে থাকে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, সান ফ্রান্সিসকোতে। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের আমরা ডাকনাম দেখে নেব। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। হাজার দ্বীপের দেশ বলা হয় থাকে ইন্দোনেশিয়াকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। চিরশান্তির শহর বলা হয় রোমকে। পবিত্র ভূমি বলা হয় তাকে জেরুজালেমকে। নেক্সট দেখো ৮ নম্বর প্রশ্ন, আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে? ৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, পল স্যামুয়েলসনকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়ে থাকে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা জনক সম্পর্কে তথ্য দেখে নেব। দেখো ভূগোলের জনক ইরাটথেনিস, ইংরেজি নাটকের জনক শেক্সপিয়ার, সামাজিক বিবর্তনবাদের জনক হাবার্ট স্পেনসর, বংশগতি বিদ্যার জনক গ্রেগর জোহানসন মেন্ডেল, শ্রেণীকরণ বিদ্যার জনক ক্যারোলাস লিনিয়াস, শরীরবিদ্যার জনক উইলিয়াম হার্ভে। নেক্সট দেখো ৯ নম্বর প্রশ্ন, শালিমার বাগ এই স্থাপত্যটি কে নির্মাণ করেন? খুবই বাছাই করা প্রশ্ন উত্তর প্রত্যেকদিন নিয়ে আসছি তোমাদের জন্য, এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে একদম হুবহু কমন। সঠিক উত্তর হবে অপশন বি, জাহাঙ্গীর নির্মাণ করেন শালিমার বাগ, এবং শালিমার বাগ কাশ্মীরে অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য কারা নির্মাণ করেছিলেন দেখে নেব। বিবিকা মাকবরা নির্মাণ করেন ঔরঙ্গজেব, বুলান দরওয়াজা নির্মাণ করেন আকবর, জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান, চারমিনার নির্মাণ করেন ওয়ালি কুতুব শাহ, হাওয়া মহল নির্মাণ করেন সোয়াই প্রতাপ সিং, কোনারকে সূর্য মন্দির নির্মাণ করেন রাজা নরসিংহদেব, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমার গুপ্ত। ১০ নম্বর প্রশ্ন, রাজীব গান্ধীর সমাধিস্থলটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, বীরভূমি হয়ে যাবে রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা সমাধিস্থলের নাম দেখে নেব। জওহরলাল নেহেরু সমাধিস্থলটির নাম শান্তিবন, ইন্দিরা গান্ধীর সমাধিস্থলটির নাম শক্তিস্থল, অটল বিহারী বাজপেয়ী সমাধিস্থলটির নাম স্মৃতিস্থল, রাজীব গান্ধী সমাধিস্থলটির নাম বীরভূমি, এবং লাল বাহাদুর শাস্ত্রী সমাধিস্থলটির নাম বিজয় ঘাট। ১১ নম্বর প্রশ্ন দেখো, জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর। আদিনাথ বা তিনি নাম কি ছিল? ঋষভ দেব, তিনি ছিলেন প্রথম। ওকে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। দেখো জৈন ধর্মের প্রবর্তক বা প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। জৈন ধর্মের আসল প্রবর্তক বলা হয় তাকে পার্শ্বনাথকে, যিনি ২৩তম। আর জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর, ২৪তম। ১২ নম্বর প্রশ্ন দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? নিচের কোন ব্যক্তি সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন সি, খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ১৩ নম্বর প্রশ্ন দেখো, চৌথ অর্থাৎ ১/৪ এবং স্বর্দেশমুখী অর্থাৎ ১/১০ এই দুই ধরনের কর কে প্রবর্তন করেছিলেন? ভিভিআই করবে বা স্টার মার্ক করো প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, শিবাজি প্রবর্তন করেছিলেন। দেখো শিবাজি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শিবাজি কত সালে জন্মগ্রহণ করেন? ১৬২৭ সালে। শিবাজির পিতার নাম কি? শিবাজির পিতার নাম, আচ্ছা এখানে পিতার নামটা পড়েনি, এটা হয়ে যাবে শাহজি। ঠিক আছে, শাহজি হয়ে যাবে শিবাজির পিতার নাম। শিবাজির মাতার নাম হয়ে যাবে জিজাবাই। শিবাজি ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রতিপালক এই দুটো উপাধি গ্রহণ করেছিলেন কত সালে?
1674 সালে যখন তিনি সিংহাসনে বসেন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তন হলো নিচের কোনটি? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন সি, 88,752 বর্গ কিলোমিটার হয়ে যাবে পশ্চিমবঙ্গের আয়তন। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব পশ্চিমবঙ্গ সম্পর্কে। আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের 14তম রাজ্য। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার 623 কিলোমিটার। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার 230 কিলোমিটার। পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। আচ্ছা, এখানে একটু পরিবর্তন করবে, 14 হবে না, এটা হবে এখন বর্তমানে 13। ঠিক আছে, 13তম রাজ্য আয়তনের দিক থেকে, এবং পপুলেশনের দিক থেকে চতুর্থ। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উত্তরতম স্থান বা বিন্দু নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাশ্মীরের ইন্দিরা কল। এটা হয়ে যাবে উত্তরতম বিন্দু। দেখো ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট, এটা হবে দক্ষিণতম। গুহার মোটার যেটা রয়েছে গুজরাটের, এটা হবে পশ্চিমতম। আর অরুণাচল প্রদেশের কিবিথু, এটা হবে পূর্বতম বিন্দু। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যকে ছেদ করেছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের ওপর থেকে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 8টি রাজ্যের উপর থেকে। দেখো কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যকে ছেদ করে গিয়েছে। কি কি? শর্টকাট বলে দিয়েছিলাম, MMTC, RJ, BG। দেখো বলে দিচ্ছি, এম ফর মধ্যপ্রদেশ পেয়ে গেলে, এম ফর মিজোরাম পেয়ে গেলে, টি ফর ত্রিপুরা পেয়ে গেলে, সি ফর ছত্তিশগড় পেয়ে গেলে, আর ফর রাজস্থান পেয়ে গেলে, জে ফর ঝাড়খণ্ড পেয়ে গেলে, বি ফর বেঙ্গল পশ্চিমবঙ্গ পেয়ে গেলে, জি ফর গুজরাট। তো টোটাল 8টা রাজ্যের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের অক্ষাংশগত অবস্থান হলো নিচের কোনটি? ভিভিআই করো। উত্তর থেকে দক্ষিণে ভারতের অক্ষাংশগত অবস্থান নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, 8°4' ও 37°6'। উত্তর, এটি হচ্ছে অক্ষাংশগত অবস্থান। আর 68°7' এবং 97°25', এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে কি দাগহিমা। ঠিক আছে, দাগহিমাগত অবস্থান। ওকে, দেখো ডিটেলসে, দেশের মূল ভূখণ্ডে দক্ষিণে 8°4' উত্তর অক্ষাংশ, যেটা কন্যাকুমারী, এবং উত্তরে 37°6' উত্তর অক্ষাংশ, সেটা হচ্ছে ইন্দিরা কোল পর্যন্ত বিস্তৃত। কিন্তু ভারতের দক্ষিণ সীমা বিস্তৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমা 6°45' উত্তর অক্ষাংশ, যেটা ইন্দিরা পয়েন্ট। যদি আমরা ভারতের মেন ভূখণ্ড ধরি কন্যাকুমারী, সেটা হবে 8°4'। আর যদি একদম দক্ষিণের বিন্দু ধরি অর্থাৎ নিকোবর দ্বীপপুঞ্জ ধরি, তাহলে হবে 6°45' উত্তর অক্ষাংশ। ওকে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 ধরনের রিট রয়েছে, 5 ধরনের রিট রয়েছে, তার মধ্যে থেকে ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, হেভিয়াস কর্পাস। 19 নম্বর প্রশ্ন দেখো, কোন মৌলিক অধিকারটিকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা রূপে বর্ণনা করেছেন? ভিভিআই প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে।
সঠিক উত্তর হবে অপশন বি, সাংবিধানিক প্রতিধানিক অধিকার। এর আর্টিকেল কত? আর্টিকেল 32, মনে রাখবে। 20 নম্বর প্রশ্ন, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, কোন দেশের সংবিধান থেকে গৃহীত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। কোথায় রয়েছে ডিপিএসপি? পার্ট 4, আর্টিকেল 36 থেকে 51। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে শুটিং এর সাথে যুক্ত। দেখো তথ্য, অভিনব বিন্দ্রা হলেন উত্তরাখণ্ডের বাসিন্দা এবং 2014 কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক তিনি জিতেছিলেন। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, সোপারা। 23 নম্বর প্রশ্ন দেখো, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, আহমেদাবাদে অবস্থিত রয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখো, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, হরিসেন রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি। হরিসেন কে ছিলেন? সমুদ্র গুপ্তের সভা কবি। 25 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকা দেশের কিসের প্রতীক? সঠিক উত্তর অপশন বি, স্বাধীনতা, ঐক্য এবং মর্যাদার প্রতীক জাতীয় পতাকা। 26 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, রানা সঙ্গ ছিলেন খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1527 সালে। 27 নম্বর প্রশ্ন, স্বপ্না বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর অপশন বি, হেপ্টাথলন খেলার সাথে যুক্ত রয়েছেন। 28 দেখো, নিম্নের কোন রাজ্যে গন্ড উপজাতির মানুষেরা বসবাস করে? আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশে গন্ড উপজাতির মানুষেরা বসবাস করে। 29 নম্বর প্রশ্ন দেখো, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? ভিভিআই করো প্রশ্নটিকে। নিচের কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশ। কত সালে? 1221 সালে। 30 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন? সরি, কে প্রচার করেছিলেন? নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন বা কার সাথে সম্পর্কিত?
সঠিক উত্তর হবে অপশন এ গৌতমী পুত্র সাতকর্ণী। এবং কে লিখেছিলেন নাসিক প্রশস্তি? গৌতমী বলশ্রী। 31 নম্বর প্রশ্ন, পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি উড়িষ্যায় পারাদ্বীপ বন্দরটি অবস্থিত রয়েছে। 32 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন, সঠিক উত্তর অপশন এ ইলিয়াস শাহ। 33 নম্বর প্রশ্ন দেখো, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি পিদুরু তালাগালা। 34, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত রয়েছে জলপাইগুড়ি শহরটি। 35 নম্বর প্রশ্ন দেখো, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? নিচের কোন শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছে ধনেখালি? সঠিক উত্তর হবে অপশন এ তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত হয়ে রয়েছে। 36, পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2011 সালের আদমশুমারি অনুসারে কত শতাংশ? সঠিক উত্তর অপশন সি 77.08%। 37, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত রয়েছে? ট্রিক আমি বলে দিয়েছিলাম, যাদের মনে আছে সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন এ তরাই। কিভাবে মনে রাখবে? দেখো ওয়েস্ট, আর এদিকে লিখলাম ইস্ট। ওকে, আচ্ছা ওয়েস্টের ক্ষেত্রে আমি তরাই লিখলাম কেন? দেখো ডাব্লিউ এবং টি কাছাকাছি যদি এ বি সি ডি করে করে যাও, আর ইস্টের দিকে কি হবে টুয়ার্ডস। ই এর পরে কি রয়েছে, এই সরি ডি এর পরে কি রয়েছে ই, তো ই এবং ডি কাছাকাছি, তো এইভাবে মনে রাখতে পারো ইস্টে টুয়ার্ডস এবং ওয়েস্টে তরাই। 38 নম্বর প্রশ্ন, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করে নিচের কোন উপত্যকায়? সঠিক উত্তর অপশন এ দামোদর উপত্যকায়। 39, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে অপশন বি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। ডিটেলসে দেখো, দেখো 1333 সালে ইবন বতুতা ভারতবর্ষে আসেন এবং তার লেখা গুরুত্বপূর্ণ বই হচ্ছে কিতাবুল উল রাহিলা। আর একটা রয়েছে সেটা হচ্ছে সফরনামা। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, মাদুরাই কোন উপাধি কে গ্রহণ করেন নিচের কোন সম্রাট? সঠিক উত্তর অপশন ডি প্রথম পরান্তক। 41, ভারতীয় রাফাল যুদ্ধবিমান নিচের কোন দেশে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়া ওরিয়ন 2023-এ অংশগ্রহণ করবে? সঠিক উত্তর হবে অপশন সি ফ্রান্স। 42 দেখো, ইউরেনিয়াম ফিউশন থিওরি কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরেনিয়াম ফিউশন থিওরি কে আবিষ্কার করেছিলেন?
সঠিক উত্তর হবে অপশন ডি, অটো হান। দেখো, পারমাণবিক বোমার জনক বলা হয় তাকে ওপেনহাইমারকে, এবং হাইড্রোজেন বোমার জনক বলা হয় তাকে এডওয়ার্ড টেলারকে। 43 দেখো, 1925 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন ভারতীয় মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন? বহুবার পরীক্ষাতে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, সরোজিনী নাইডু। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা সদস্য হিসাবে সভাপতিত্ব করেন। আর অ্যানি বেসান্ত হচ্ছেন প্রথম মহিলা সভাপতি। ওকে, কত সালে? 1917 সালে। 44 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ডাফরিন ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয়। দেখো ডিটেলসে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং জাতীয় কংগ্রেসের জনক বলা হয় থাকে অ্যালান অক্টাভিয়ান হিউমকে। তিনটেই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট দেখো, 45 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, রায়ডাক হয়ে যাবে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী। 46, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দাদাভাই নওরোজি। অর্থাৎ কত সালে? 1886 সালে। কোথায় হয়েছিল? কলকাতা। দেখো, ভারতের দ্বিতীয় অধিবেশন হয় 1886 সালের কলকাতাতে, এবং তিনি সব থেকে বেশিবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন। অর্থাৎ কে? এই দাদাভাই নওরোজি। 47 দেখো, 2021 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষে 35 বছরের নিচে বয়সের জনসংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন এ, 50%। 48, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1945 সালে, এবং দুটোরই হেডকোয়ার্টার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। এবং দেখো, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর সদস্য সংখ্যা 189টি দেশ। 49, চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাঙ্গালোরতে অবস্থিত রয়েছে চিন্নাস্বামী স্টেডিয়াম। দেখো, কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম কোথায় কোথায় অবস্থিত দেখে নিই। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। এম এ চিদম্বরম স্টেডিয়াম অবস্থিত রয়েছে চেন্নাইতে। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম অবস্থিত রয়েছে কোল্লাম, হায়দ্রাবাদে। সোয়াই মানসিং স্টেডিয়াম অবস্থিত রয়েছে জয়পুরে। 50 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আছে ক্লাসের। এরপরে দুখানা হোমওয়ার্ক রয়েছে, দেখবে। তারা মাছের রেচন অঙ্গটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যামিবোসাইট কোষ হয়ে যাবে তারা মাছের রেচন অঙ্গের নাম। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর আমরা রেচন অঙ্গর নাম দেখে নেব। ঝিনুকের রেচন অঙ্গের নাম কেবারের অঙ্গ। শামুকের অ্যাসকারেসিস অ্যাসকারেসিস দেখো, রেনেট কোষ। তারপর দেখো, চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি। ফিতা কৃমির হচ্ছে ফ্লেম কোষ। কেঁচোর হয়ে যাবে নেফ্রিডিয়া। মাকড়সার হয়ে যাবে কক্সাল গ্রন্থি, এবং আরশোলার হয়ে যাবে ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, দেখো এই শামুকটা একটু ভুল রয়েছে। ঠিক আছে, শামুকটা বাদ দেবে। তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে।
এবং শেষ এই কটা দিন তোমরা এই ক্লাসগুলো ফলো করতে থাকো, 50টা করে প্রশ্ন উত্তর সকাল 7টা থেকে। এখান থেকে একদম তোমরা লাস্ট মিনিট সাজেশন এবং প্র্যাকটিস এবং রিভিশনটা পেয়ে যাবে। সাথে আমাদের ম্যারাথন ক্লাসগুলোও চলছে, সেগুলো ফলো করো। একদম পরীক্ষাতে হুবহু কমন আসবে, অর্থাৎ জিকে নিয়ে তোমাদের কোনো রকম চাপ থাকবে না। এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।